ইস্তানবুলের মেয়র একরাম ইমামোগ্লুকে গ্রেপ্তারের প্রতিবাদে টানা ষষ্ঠ দিনের মতো বিক্ষোভে উত্তাল তুরস্ক। সোমবারও আন্দোলনকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। এ সময় তাদের দমনে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। এদিকে এ পর্যন্ত ১১০০-র বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে তুরস্ক সরকার। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এছাড়া সহিংসতা উস্কে দেওয়ার জন্য বিরোধী রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করেছেন তুর্কির প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যিপ এরদোয়ান। এ সময় বিক্ষোভকে দেশের জন্য ক্ষতিকর উল্লেখ করে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানান তিনি। এদিকে ইমামোগ্লুকে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রার্থী মনোনীত করেছেন তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি। ২০২৮ সালে দেশটিতে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কথা রয়েছে। Ve kısa sürede şiddet hareketine